আচ্ছা, রেকর্ড রেকর্ড অন হয়ে গেছে মোটামুটি আকাশ ভাই। তো আগের বার তো হচ্ছে যে মানে লাস্ট ফ্রি সেমিনার বা হচ্ছে ক্লাসে রেকর্ড রেকর্ড চাইতেছে, মানে একদম হাজায় ফেলছে। আমার হোয়াটসঅ্যাপ সব হচ্ছে ভরায় ফেলছে। তো মোটামুটি হচ্ছে দেখান ইনশাল্লাহ আজকে যে বিষয়গুলি গতকালকে কিছু মানুষের গ্যাঞ্জামের কারণে দেখানো হয় নাই, ঝামেলার কারণে দেখানো হয় নাই, আপনি মোটামুটি আজকে শেয়ার করেন, তাহলে পোলাপান বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে বা কিভাবে কি করতে পারে না করতে পারে ইনশাল্লাহ। সেম ভাবে ভাই আমারও ইনবক্সে আসছে এবং কমেন্টে অনেকের রিকোয়েস্ট আসছে। তো ওনারা যেটা মনে করতেছে আমি ফার্স্টে এটা একটু ক্লিয়ার করে নেই। যেমন হচ্ছে অনেকে মানে আমি যখন কাজগুলো করছি তখন অনেকের মনে এমন আসছে ভাই এটা এত হার্ড, মানে কত কিছুই না করতে হয়েছে। আমি যখন ফার্স্টের দিকেও আপনার এই চ্যাট জিপিটি বা ন্যাট বানানো নিয়ে কাজ করতাম, তখন দেখা যেত আমার অনেক ডিটেল প্রম্পট বা এখন সচরাচর যেটা করে মানুষ প্রম্পট কালেক্ট করে, তো ওরকম আমারও কিছু করতে হয়েছিল। মানে তখন আসলে ওরকম নিজে থেকে এক্সপ্লোর করি নাই, মানুষ যেটা দেখাইছে ওইটাই ফলো করছি, যেটা এখনো চলে। তো এখন মানুষ মানে ওই যে একটা ফ্লো চলে আসছে যে ছাড়া মনে হয় এআই কিছুই দিতে পারে না। তো এই ব্যারিয়ারটা থেকে বের হয়ে আমি মানে নিজে নিজে এটা ট্রাই করলাম যে আহ, আমি এআই এর সাথে উম, যে একটা ক্লায়েন্ট আমাকে যেভাবে ব্রিফ দেয় তার হচ্ছে গিয়া যে আমাকে কিছু ইন্সপিরেশন দেয় যে আমার এই প্যাটার্নে লাগবে, তুমি আমাকে এই এই প্রোডাক্টের এই ডিজাইন গুলো এই আউটপুটে দিবা আর কি রেজাল্টটা। তো সেম ভাবে আমি চিন্তা করলাম যে এটা আমি যদি করি এর সাথে, এআই তো এখন ভালো একটু আপডেট হয়েছে, তো আমি নিজে একটু ট্রাই করি। তো ওই চিন্তাধারা থেকেই মূলত আমার এই জিনিসটা আমি করতে পারলাম যে না, এই প্রসেসটাতেও তো আগানো যায়, সবাই তো প্রম্পট খুঁজতেছে, আমি প্রম্পট ছাড়া দেই। আমি যখন এই কাজগুলো করি তখন দেখা যায় অনেকেই আমার ইনবক্স ভরায় ফেলছে, ভাই প্রম্পটটা দেন, এই ছবির এই প্রম্পটটা দেন। তখন তাদেরকে আমি বইলা বুঝাইতে পারিনি যে ভাই এটার জন্য আমার প্রম্পট করতে হয় নাই, আমি জাস্ট নর্মালি একটা গাইড দিছি এজ এ ডিজাইনার হিসেবে। হিসাবে যদি আপনি জুনিয়র কাউকে গাইড দেন সেইভাবে। আপনারা যদি খেয়াল করেন এখানে আহ এখানে আমি কয়েকটা ইন্সপিরেশন নিয়ে ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি। এখানে কিছু গ্যাজেটের গুলো গুড ডিজাইন আমরা বলি মিনিমালিস্টিক যে ডিজাইন গুলো আছে ওগুলো আমি কিছু কালেকশন করি ফার্স্ট। এগুলো ভাই পিন্টারেস্ট থেকে পাবেন, অথবা ভালো কোনো পেজ যদি আপনার ফলো হয়, যেমন অনেকে আছে বিভিন্ন পেজ, এই পেজের ক্লায়েন্টরা আসে কি এই পেজের জিনিসগুলো আমার ভালো লাগে, আমাকে এই টাইপ দাও, বা এটা আমার কম্পিটিটর এর থেকে ভালো কিছু দাও। তো তখন তো কিন্তু তারা একটা আপনাকে ইন্সপিরেশন দিয়ে দিবে, তো আপনি চাইলে ওই ইন্সপিরেশন গুলো এখানে দিতে পারেন। দিয়ে সায়েন্স নাই, কোনো কিছু নাই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এত হার্ড বা কোনো কিছু না, আমি জাস্ট নর্মাল ওর সাথে আলাপ করছি। কি আলাপ করলাম, এই ডিজাইন গুলো লুক এন্ড ফিল এন্ড ডিজাইন প্যাটার্ন সব তোমার মধ্যে সেভ করে রাখো। আমি ফার্স্টে ওকে ডিজাইন প্যাটার্ন বুঝাইলাম যে আমি এই জিনিসগুলা চাই, আমার ডিজাইনের আউটপুট রেজাল্টটা এরকম দিতে হবে। তো এইটা দেখার পর দেখেন চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই করতেছে, ওইগুলা মেমোরাইজ করে রাখছে। এবং আমি এরপরে কি করব, জাস্ট প্রোডাক্টের ছবি দিব। তো এইটা আমি সাউন্ড করে যে ওদের ওয়েবসাইট আছে ওইখানে গেলে এই হেডফোন পাওয়া যাবে। তো ওদের ওইখান থেকে যে লিস্টিং এ যেগুলো থাকে ওখান থেকে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসছি। তো এইখানেও ফার্স্টে যখন দেওয়ার পর ওদের কিছু ভায়োলেশন আছে, যেগুলো আর কি মূলত স্যামসাং বা বড় ব্র্যান্ড যে আছে ওগুলার ওরা, যদি আমি সোশ্যাল মিডিয়া দেই কোনো মানে ইনস্ট্রাকশন হিসেবে কোনো ব্যানার, তো ওইটা ওরা নিতে চায় না। পরে যখন ওর সাথে একটু গুতাগুতি করলাম, তারপর জাস্ট ওইখানে ব্র্যান্ডিং এর কিছু লোগো মার্ক ছিল ওগুলা ছাড়া দিলাম যখন, তখন সে আমাকে এরকম একটা কনসেপ্ট দিল। এখানে যে ডিটেলস গুলা যখন আপনি ডিজাইনার বুঝতে পারবেন যে আপনার ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট ডিজাইন প্যাটার্ন কিরকম, ফার্স্টের যে আউটপুট আউটপুটটা আসবে, হ্যাঁ এটা মনে করেন আপনার চয়েসেবল থাকবে না, তখন কি করবেন, আমরা সাধারণত আগে যেটা করতাম
যে এটা দিছে একটা, এরপরে এটা আমরা ডাউনলোড করে তারপর হচ্ছে গিয়া আমরা এক একটা ধরে ধরে ফটোশপে কাজ করতাম বা যত এডিটিং করা লাগে। তো আমি এখানে একটু আরেকটু করছি যে না, দেখি আমি একটু নিজে থেকে ট্রাই করি যে এআই তো এখন অ্যাডভান্স হয়েছে এখন। যদি যেই জিনিসগুলো আমি ফটোশপে নিজে করতাম এগুলো যদি ওকে বলি, ও আমাকে কি আউটপুট দেয়। মিনিমাল করতে বলছিলাম maybe, আর কিছু রিমুভ করতে বলছি ফিচার গুলো, তো আমাকে এরকম একটা আউটপুট দিল। এরপরে জাস্ট আমি প্রোডাক্ট গুলো নিয়ে যখন ওকে বলে দিছি যে এগুলো সেভ রাখবা, এটা নিচে দেখতে পাবেন, দেখেন ওকে জাস্ট প্রোডাক্ট দিছি, ও আমাকে অটো এগুলো দিতেছে। এবং কি বলছে এখানে, এই প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করে দেওয়া একটা মিউজিক ডিজে ভাইব যেন থাকে, অবশ্যই মিনিমাল এন্ড ভাইব্রেন্ট কালার থাকে। মানে এইখানে ভাই আমি আহামরি কোনো কিছু না, এবং আমার ইংরেজিও ভালো না, তাই আমি ইংরেজি লিখতেও পারি না। তাই বাংলাদেশ যেটা আমি ওকে বুঝাইছি, এখানে আমি অন্য কাউকে দেখানোর জন্য না, এখানে আমার দেখা যায় ভাষাগত কিছু থাকতে পারে। তারপরও দেখেন এআই কত মানে ইজিলি জিনিসটা নিয়ে নিতেছে। যদিও এখানে কিছু ভুল করছে ও, এই যে দেখা যায় নিচে এক একটা এক এক জায়গায় বায়নাও এখানে কখনোই হয় না। তারপর কি বললাম, শুধু প্রোডাক্ট দিয়ে দাও মডেল বাদ দিয়ে, তো আমাকেও শুধু প্রোডাক্ট দিয়ে দিছে। এখানে বাই নাও যেটা আছে ওইটাতেও ঝামেলা করছে। এরপর আমাকে ওরে একটা মিনিমাল আহ দিতে বললাম, তো এইটাই আপনার রিক্রিয়েট করে দিছে আমাকে। তারপর সেম ভাবে যখন ওকে মেনশন করলাম যে এই যে দেখেন, ফার্স্টে যখন এইটা দিছি মানে আমি ইন্সপিরেশন হিসেবে, তবে ও কিন্তু একটা স্কোয়ার সাইজে আমাকে দিয়ে দিছে। কিন্তু ওকে যখন আবার প্রোডাক্টটা দিলাম, তো এই প্রোডাক্ট ইউজ করবা ওই থিমে, মানে ওই বলতে আমি এটা বুঝাইছি। তো এইটাও যে সাধারণ যে বলা, এইটা দেখাও মনে করেন ও ইজিলি ক্যাচ করছে। দেখেন আউটপুটটা কত সুন্দর, যদিও এখানে আরো কিছু ঝামেলা করছে। তো এইগুলো ঝামেলাগুলো আপনার আস্তে আস্তে মানে আহ, যেটা লাগবে ডিটেইল বলে দিবেন, জাস্ট ওই জিনিসটাও ঠিক করে দিবে। এরপর আমি বলছি লাইফস্টাইল করে দাও। এরপর তিনটা নিয়ে এরকম কয়েকটা ভার্সন দেখলাম যে কি করে ও আউটপুট কি দেয়। দেখেন ভাই এখানে কিন্তু আমি ওকে ঝাড়িয়ে মারছি। ওকে নিচে যাই। তো এখানে আমি কিছু ওকে বলে দিছিলাম যে একটা রেশিও সেট করে দিতে বলছে, ও সেই রেশিও অনুযায়ী আমাকে মেনটেন করে দিছে। এই সানি ভাই আমার কথা কি শোনা আচ্ছা যাচ্ছে ভাই, ভাই? এগুলি কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, এগুলি কি ভাই কি বলে, আপনি কনভারসেশনই করতেছেন? এটা যদি হ্যাঁ, ধরেন হচ্ছে যে আরেকটা আমি লোকাল। কনভারসেশনে যাই, এই জিনিসগুলো আমি কিভাবে ক্যারি করব? এটা এটা হচ্ছে গিয়ে যখন আপনি আহ, আমি তো ফার্স্টে এটার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি ভাই। ওই আচ্ছা, প্রজেক্টে যখন অনলাইন চ্যাটেও যাব তখন ওই ওই চ্যাট মানে প্রজেক্টের ওই মধ্যেই থাকবো। যে চ্যাট বক্সটা ওইখানে জাস্ট আমি আমার যে জিনিসগুলো বললেই আমার ওই অনুযায়ী আউটপুট দিয়ে দিবে। আমার আর বলতে হবে না যে ওইখানে যাও, কারণ ওই প্রজেক্টের ভিতরে এটা লক হয়ে আছে। বুঝতে পারছি। আমি আচ্ছা তো ওই আচ্ছা, যে আমি ফিডব্যাক গুলো দিলাম, রেশিও সিলেক্ট করছি। আকাশ হুম ভাই, জি। এটা কি এরকম করে দেখছেন যে হচ্ছে ওরা তো ওদের মতো ফন্ট দিছে, তো আমাদের তো হচ্ছে ডা ফন্টের অনেক কালেকশন থাকে, তো ওইখান থেকে কোনো একটা ফন্টের ফ্যামিলি নিয়ে দেন, তারপর হচ্ছে ওইখানে দিয়ে ওরে কি বলে দিয়ে দেখছেন যে হচ্ছে ও ওই ফন্টটা দেয় কিনা? ওকে এখন একটা লাইভ টেস্ট করি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমরা আমরা তো পুরো জিনিসটাই এক্সপেরিমেন্টাল করতেছি জিনিসটা, তো দেখি, সমস্যা নেই তো। দেন তারপর ও হচ্ছে যেই সিটিএ গুলি দেয়, এই ওই এক্সপেরিমেন্টটাই তো কেউ করতে। ওই যে গতকালকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাধার সম্মুখীন হইলেন না ভাই?
তাহলে তো এখানে তুমি কেন এক্সপেরিমেন্ট এখানে করবে, ভালো এক্সপেরিমেন্ট করবা, ফন্ট। করতে দেওয়া হবে না। আচ্ছা এই স্ট্রং ফন্টটাই বলে দিই ওকে, যেহেতু এক্সপেরিমেন্ট অত ঘাটাঘাটি তো প্রয়োজন নাই। আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই, পরে বেটার আউটপুট আসবে হয়তো বা। ইমেজটা ফন্টটা তুমি সেকেন্ড ইমেজের ফন্ট স্টাইলে চেঞ্জ করে দাও। ফন্টের নাম হচ্ছে TRONG। বাকি হেডিং টেক্সট ছাড়া আর কিছুই চেঞ্জ করবো না। দেখি কি আসে। ভয়েস আসছে। তবে ভাই একটা জিনিস আমি মনে করি, যখন এজেন্টটা তো এখনো মনে হয় ফুলফিল হয় নাই, যদি এজেন্টিক হয়ে যায় সাধারণ পাবলিকের কাছেও যদি চলে আসে, তাহলে কিন্তু এই জিনিসগুলা অটোমেশন হয়ে যাবে ইজিলি। এজেন্টিক ভাই মানে কি ভাইয়া? মানে এজেন্টিক মানে বলতে কি, একজন এজেন্ট আমার কাজগুলো করে দিবে, এটা অলরেডি অনেক আমি তো ডেভেলপারদের সাথে থাকি, ওরা দেখি যে এজেন্ট দিয়ে কাজ করে। ভাই সানি ভাই একটু দেখেন কি অবস্থা। দিছে ভাই ওই ফন্টের অনুযায়ী? এটার আর দেখেন, এটার আর দেখেন, মানে আর বাকি কিন্তু কোনো কিছু দেখি কোনো কিছু চেঞ্জ করছে? বায়নাওতে ঠিক আছে, বায়নাওতে ঠিক আছে, ভাই কিচ্ছু চেঞ্জ করে না। কি কোন বাংলা লেভেলে চলে লিখলে গেছে। সেম হবে? যেহেতু আমরা বাংলা লিখি, কি লেখা যায় আচ্ছা দেখি তো। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা আমি এটা এটা আমি একবার অফিসে ট্রাই করছিলাম, ফন্ট মোটামুটি দেয়, খারাপ না। আচ্ছা আরেকটা আমরা ট্রাই করি যে নিচের সেগমেন্টটা আমরা অন্য কোনো একটা ডিজাইনের সেগমেন্টের মতো কি করতে পারি কিনা। যেমন বলেন। যেমন আম, দেখতে হবে কিছু আম, মৃদুল আচ্ছা আমি কিছু। এখানে ডিটেলসে কারেকশন করি, যেমন বাই নাও তো ঠিক থাকলে তো আমি একটু রিমুভ করি। বাই নাও মৃদুল কিছু ইলেকট্রনিক ডিভাইসের হচ্ছে সোশ্যাল মিডিয়ার হচ্ছে যেই সিটিএ অপশন বা হচ্ছে ডিটেলস অপশন হচ্ছে স্ক্রিনশট দে, ও- ওই রেফারেন্স নিয়ে যদি হচ্ছে যে ওইটার বিষয়গুলি হচ্ছে যে এখানে দিতে পারে নিচে, তাহলে কেমন হয়? অবভিয়াসলি দিবে ভাই। আচ্ছা দেখি আরেকটা জিনিস এক্সপ্লোর করি, তার এটা শেষ হোক। মানে যেই কাজগুলোর জন্য আগে ছোট ছোট কাজের জন্য ফটোশপে নিয়ে করতাম টেক্সট এগুলা, তো এই জিনিসগুলো ভাই এখন ও নিজেই করে দিতেছে কত ডিটেলসে। ভাই এটার রিজন মানে এটার বিষয়টা কি হচ্ছে, আপনি যে আমাকে যখন বললেন যে ভাই এইভাবে এইভাবে আপনার প্রসেসটা,
তো প্রসেসটা শোনার পর আমি আমার অফিসে গিয়ে ট্রাই করছিলাম, ঠিক আছে? তো তখন আমি টেক্সট দিয়েও ট্রাই করছি যে টেক্সট চেঞ্জ করে দেখা যাক, দেন তা বলছে ওদের যেই ডিটেলস অপশন বা সিটিএ অপশন এগুলিও ম্যানুয়ালি হচ্ছে বেশ কিছু রেফারেন্স দিয়ে ওইরকম ধাঁচের করা যায় কিনা, কারণ যেহেতু এআই তেই করতেছি পুরো জিনিসটা আমরা হচ্ছে এআই দিয়ে হচ্ছে করে ওইটা উঠানোটা একটা বড় চ্যালেঞ্জ, আচ্ছা, ঠিক আছে? এটা কি গ্রুপে দিব না হচ্ছে কমেন্টে দিয়ে দিব? আহ, দে এক জায়গায় দে, কমেন্টে দে, কমেন্ট থেকে আচ্ছা হচ্ছে আমি ভাই নেক আচ্ছা আমি কমেন্টে দিচ্ছি ভাইকে। ইসের মেসেজে ইনবক্স ইন্ডিয়া মিটের। দাও দেখি তো এটা কি আসে। চ্যাট বক্সে দিছেন না ভাই? আশা করি এটা ক্রিয়েট হইতে হইতে এখানে আমি দেখি। তবে একটা জিনিস ভাই, সেটা হচ্ছে কি, এই যে এখন এআই যে লেভেলে আউটপুট দিতেছে, আমরা এইভাবে যদি ওদেরকে কাজ করায় নেই, তো এখন যারা নতুন শিখতেছে, আমার মানে ক্ষেত্রে মনে হয় কি ওদের বেসিকটা তো সে মানে ডিজাইনের যে টুলস গুলো লাগে ওগুলো তো শিখবে, পাশাপাশি এআইটাকেও যেন ওরা তাড়াতাড়ি মানে অ্যাডাপ্ট করতে পারে। তারপর হচ্ছে গিয়ে ভালো ডিজাইন কি, তার আগে ওইটা চিন্তা হবে। এর কিন্তু অনেক আউটপুটই দিবে, তার মধ্যে ভালোটা নিয়ে উঠায় নিয়ে আসা কিন্তু একজন ডিজাইনারের দায়িত্ব। এটা কিন্তু একজন যদি কেউ এইটা যদি এই প্রসেসটা দেখার পর যদি কোনো স্টার্ট আপ কোম্পানি যে মনে করে না ডিজাইনার রাখবে না, সে নিজেই করবে, হ্যাঁ, তো সে কিন্তু আসলে এই আউটপুটটা আনতে পারবে না একজন ডিজাইনারকে ছাড়া। ভাই দেখছেন, জাস্ট আমি ওকে নাম বলে দিচ্ছি, কারণ দেখে নেই, এবং কি দেখেন ভাই তার সিগনেচার মতো দিয়ে দিচ্ছে। সিগনেচার দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, জোস, এটা তো তাহলে জোস দিছে। এন্ড দেন হচ্ছে যে নিচের যে নিচের ডিটেলস অপশন গুলি চেঞ্জ করি আমরা। ওই যে মৃদুল মনে হয় লিংক দিছে, লিঙ্ক গুলি ওপেন করেন ভাই, ওইখানে হচ্ছে দেখেন, ওইখান থেকে কিছু হচ্ছে ওকে দিয়ে ওইটাও হচ্ছে আমরা চেঞ্জ করার ট্রাই করি। একদম Okay, লাস্ট পয়েন্ট ভাই, ওটার মধ্যে অনেকগুলো অপশন পাবেন। সবার শেষে হ্যাঁ, কিন্তু এগুলো ভাই আমার কাছে মনে হয় এআই ক্রিয়েটেড ভাই। ঠিক আছে, এগুলো এআই দিয়ে ক্রিয়েট করা লাগতেছে। তো আমরা এইখানে নিচে, না এটা ভাই এআই ক্রিয়েটেড, ঠিক আছে? ওই যে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে লাগে। আচ্ছা, এরকম ভার্সন একটু দেখি না, এইটাকে আমরা রেফারেন্স হিসেবে দিই। আমি কি আসি না হারাই গেছি? স্ক্রিন বন্ধ হয়ে গেলে কিন্তু বললেন ভাই। আছে ভাই, স্ক্রিন আছে। ওকে ভাই, নেট একটু দুর্বল আমার এখানে, একটু মাইনা নিতে হবে। আচ্ছা, তবে ভাই এই যে বলে না পোলাপান যে এই আসার পর চাকরি পাবো কি না, আমার তো চাকরি নাই, তো এই জিনিসটা আমি এই যে লাস্ট মোবাইল নিয়ে কাজ করা থেকে শুরু করে এই পর্যন্ত দুইটা না তিনটা এআই নিয়ে জাস্ট প্রজেক্ট উঠাইছি। তো এই তিনটা প্রজেক্ট দেখে কিন্তু ভাই আমার উল্টা আরো ক্লায়েন্ট আসছে, যদিও ভাই আমার সময় নেই এগুলার কাজ করার, কারণ অনসাইট অফিসে নিজের সময় দিতে হয়। তো বাসায় এসে ফ্যামিলিকে সময় দেবো, বাচ্চাকে সময় দেবো না ক্লায়েন্টের কাজ করবো। এখানে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম,
ওকে, এটা যদি দেই, এখানে আর ওই প্রোডাক্ট মেনশন করলাম না, মানে রেফারেন্স না। 1 মিনিট, সরি। এইভাবে দেই যদি, এই ইমেজের থিমে আমাকে তুমি নেক্সট ভার্সন বলো, নেক্সট আর একটা ভার্সন ক্রিয়েট করে দাও। আমার নাকি ভাই মানুষ এই গার্লফ্রেন্ডের সাথে চ্যাট না করে এর সাথে চ্যাট করলে ভাই লাভবান হবে মানুষ। অনেক অনেক। এই কি হইলো ভাই, এখানে মনে হয় কিছু ঝামেলা আছে। 1 মিনিট, এটা অ্যাপলের প্রোডাক্ট ভাই, ওই যে নিচে, কারণ এখানে একটু ই করি, এটাকে আমি একটু কাস্টমাইজ করি। কমান্ড শিফট, এই দেখছেন অ্যাপলের প্রোডাক্ট নিতেছে না, ওই যে নিচে লোগো দেখছে, সেম প্রবলেমে পড়ছি। দিলাম স্ক্রিনশট, হয়ে গেল। এইটা দিয়ে করো, লাস্টে ওইটা দেখি স্ক্রিনশট নিয়ে দিয়ে বসায় দিব, দেখি কি বলে। কারণ ফটোশপে হাত দেওয়ার চিন্তা নাই আমার। কিন্তু ভাই আরেকটা জিনিস দেখছেন কি, ক্যানভার যে রিসেন্ট আপডেটটা ভাই, আপনি পিন্টারেস্ট থেকে যে কোনো একটা নেবেন, ইমেজ নেবেন, নিয়ে জাস্ট ক্যানভাতে আপলোড দিবেন। এখানে ম্যাজিক টুল নামে একটা টুল আছে, ওইটা ক্লিক করলে ওইখানে যেই টেক্সট আছে যেই রকম আছে, ওইটার উপর যদি আপনি টাইপ টু এটা করেন, ক্লিক করেন, তাহলে ওইটা আপনি এডিট করতে পারবেন। ফুলি এডিটেবল হয়ে যায়। হ্যাঁ, এবং দেখলাম। পার্ট আলাদা হয়, আপনি ছবি নিছেন না, ছবি পার্ট আলাদা হয়, টেক্সটের পার্ট আলাদা, মানে আমি দেখার পর ভাই এক কথায় অবাক হয়ে গেছি। এটা আমি মনে হয় ক্যানভার টার্গেট অডিয়েন্স আলাদা ভাই। এই ফটোশপ বা গ্রাফিক্স একদম প্রফেশনাল মানের যারা চায়, তাদের টার্গেট অডিয়েন্স আলাদা। কি আসলে ও রে, যাক আবার একটু মেনশন করে দিই, এইখানে এডিট থেকে ধরি। এই ইমেজটা থিমে আমাকে আরেকটা ভার্সন ক্রিয়েট করে দাও। তবে ভাই যারা ক্যানভাতে কাজ করে ওরাও ভাই কম টাকা, আমরা তো পচাই ভাই, কিন্তু আসলে ওদের লেভেল আলাদা। না, ঝামেলা করতেছে, ও প্রোডাক্ট মিস করছে, আমার এখানে কোনো ঝামেলা করতেছে। এটা তো সে দেখেই ছাড়বো আমি। প্রোডাক্ট ইমেজটা কোথায়? ভাই অনেকে মনে করে না ভাই ফার্স্ট প্রম্পট দিলেই সে একদম রেডিমেড খাবার পাবে, সেটা কিন্তু হয় না। এটার বাস্তব প্রমাণ কিন্তু এখন আমরা দেখতেছি।
প্রোডাক্ট এটা কি অল প্রোডাক্টের জন্য সেম জিনিসই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অল প্রোডাক্টের জন্য আর বুঝি কি নাই সেম ভাই। প্রসেসটাই? এইটা এক ধরনের প্রসেস আর কি। First image, design layout, নিয়ে কি লেখছে আমি নিজে পড়তে গেলে কনফিউজ হয়ে যায়। You are wrong. Try again. হইতেছে। হয় নাই। এখানে কি আছে ওইটাও তো নাই। দেখি ডিজাইনটাতে কোনো সমস্যা আছে নাকি? একটু প্রম্পটটা দেখতেছি। ওই ডিজাইনে তো মেবি আবার অ্যাপেল এর লোগো থাকতে পারে, দেখেন একবার। না ওইটাই নাই, এইটা যেটা নিছে এটাই নাই। আচ্ছা। সেকেন্ড ইমেজের প্রোডাক্ট দেখি এবার কি বলে। না এখন আবার ক্রিয়েট করতেছে, কি আসে দেখি এখন, এটাই বিষয়। তবে এআই কে 100% না, 95% বিশ্বাস করেন। আবার এসে দেখছেন, এটা এখন কি তো মেজাজ জিপিটির কোনো বাগ হয়েছে নাকি? হইতেও পারে। ওকে, মোবাইল প্রজেক্টেরই আবার একটা চ্যাট ওপেন করলাম, কন্ট্রোল ভি।
কিন্তু এটা তো আর একসাথে করা যায় না। কমন বি, হুম, আগেরটা কি চলে গেল নাকি? সেকেন্ড, প্রম্পটটা করে দেই। সানি ভাই লাইনে আছেন? ও, শেষে গেছে। 19-20 বলতে ভুল হবে। ভাই এই তো একদম সেম ম্যাচও আলাদা করছে। এই যে শেপটা এখানে গ্রেডিয়েন্ট আছে, এটা শেপ আছে ওদের। আমাদের যে এইটা ছিল যে নিচের এক পোর্শনই করবো, তাই তো? আপনার ওই রিকোয়ারমেন্ট এরকম ছিল না, ওইখানেই আবার যাইতেছে তাহলে। Copy. তবে এগুলো ভাই যারা অ্যামাজন লিস্টিং নিয়ে কাজ করে ওদের জন্য অনেক হেল্পফুল হবে। লাস্ট আমার মনে হয় না ওদেরকে আর কোনো খাটাখাটনি করতে হবে ওদের। আগের চ্যাট বক্সে ফিরে যাই, এরপর গিয়ে আগের কোথায় এইটাতে যাব, রেফারেন্স, এই বটম, ওটা কি বলে ভাই, বটম কি বলবো?
বটম লেআউট টেক্সটের মতো করে আমাকে বলতে হবে। তবে ভাই ইন ফিউচারে আমাদের বাচ্চারা আসলে মানে এমন এই এআই আসার পর আপনার সামনে যে কতগুলো আপনার জব ক্রিয়েট হবে, যে পজিশন গুলোর নাম এখনো আমরা কেউ জানি না। এটা ট্রু ভাই। না ভাই পাগলামি করতেছে, কি এর মধ্যে কি ও ঢুকে মেবি গেছে। গোলায় ফেলছে মাঝখানে। হ্যাঁ, ওই যে ওই দিয়ে গলায় ফেলছে। তাহলে আবার জাস্ট এক একটা ধৈরা ধৈরা দিতে হবে। এটা যদি কপি করি, কপি ইমেজ, কমান্ড ভি, আবার এটা নিয়ে আসা, কপি ইমেজ, কমান্ড ভি। কি প্রম্পটটা ছিল? Second image, দেখি কি বলে। কিছু মিসিং করছি লেখায়। মানে এর আগে কি আপনার মানে এর সাথে মানে কোন মানে কিভাবে ওদের সাথে চ্যাট করতেন? ফ্রেন্ডলি একদম, আর কি মনে যা আসতো একদম ডিটেল ভাবে বলে দিতাম ওকে। একটু ডিটেল লেখা লাগতো, এই তো। এইখানে আপনি একবার এই জিনিসটা লিখে দেখতে পারেন, সেকেন্ড ইমেজের সিটিএ লেআউটটা। না এটা মনে হয় গোলায় ফেলছে না। হ্যাঁ, গোলায় ফেলছে। ওকে, যাই হোক, এটা এরকম একটা মানে এখন আমার পাগল হয়ে গেছে বলা চলে। আর এটা এক্সপেরিমেন্টটাও তো আমার ফার্স্টের দিকের গুলো ভালো আসছে, নেক্সট গুলো আরেকটু হয়তো সময় নিয়ে করতে হবে। আর ফার্স্ট মানে একেবারে মানে প্রথম প্রম্পটে কখনো অ্যাকুরেটটা আসবে না, এটা একটু মাইনে নিতে হবে। এটা গেল একটা প্রসেস, আপনি এইভাবে আপনি অটোমেশন করতে পারেন। কারণ আমি উপরের গুলো তো ক্রিয়েট করছি, এখানে যা আছে আমি যেভাবে করছি জাস্ট ওগুলারই ব্রেকডাউন দেখাইছি এখানে। এখন যদি আমরা ইসে যাই, সেম ভাবে আপনার ফ্যাশন ব্র্যান্ড যেগুলো আছে, এখানে আমি ফেসবুকে করতেছিলাম, স্ক্রল করতেছিলাম, এক ভাইয়ের কাজ দেখলাম, জানি না কার কাজ। যদি তার উনি দেখে থাকে তাহলে আবহার কাজ। আল্লাহ ভাই না, ওকে, হ্যাঁ, ভালো কাজ করে উনি, ফেব্রি লাইফের ইসের মতো এই কাজগুলো। এই যাই আমাদের হোক, কিন্তু ইয়ে যাই হোক, তো আমি এই কাজগুলো দেওয়ার পর ওকে সেম ভাবে একই জিনিস ওকে বলছি যে এগুলো তোমার মুড বোর্ড হিসেবে সেভ রাখো, এবং আমি যখন কোনো প্রোডাক্ট দিব
তুমি আমাকে এইরকম ডিজাইন প্যাটার্ন এন্ড টেস্ট ভাইব ফলো করে আউটপুট রেজাল্ট দিবা। তো এগুলো করার পর আমি আবার রিসেন্টলি একটু বিলিভার সাইন থেকে কিছু আহ, কাপড় কিনছিলাম, তো ভাবলাম যে নেই ওদেরকে নিয়ে একটু এক্সপ্লোর করি কি হয়। তো আমার এখানে জাস্ট প্রোডাক্ট ওই কথা বলার পর আমি জাস্ট প্রোডাক্টটা দিছি, সেম প্রসেস যেটা আমি ইসে করছিলাম, কি বলে, মোবাইলে করছিলাম। এটা দিয়ে ইমেজ ক্রিয়েট করে দাও, বাস ওই এরকম একটা আউটপুট দিল। তো এখানে ওভার ডিটেলস আমাকে দিয়ে দিছে, আমার মনে হলো না আরো একটু পলিশ করা দরকার। এবং মুড বোর্ডের ফন্ট অনুযায়ী দিতে বলছি, কিন্তু এখানে অনেকগুলো ফন্ট থাকে আমার মেনশন করে দেয়নি, যার কারণে ও আর ওরকম পিক করতে পারে নাই। কিন্তু এখন যদি আপনি কোন একটা স্পেসিফিক এই ইমেজের ফন্ট চেঞ্জ করতে চান, তাহলে এটা তো একটু আগে মোবাইলে দেখালাম, সেম প্রসেসে অ্যাপ্লাই করলে আশা করি সে আউটপুট ভালো দিবে। তো লাস্ট ওইটা এইটা আসছে, ওইটার থেকে আরো পলিশ করার পর দেন হেডিং টেক্সট ফন্ট কি করলাম, মানে সাইডের ফন্ট গুলো মানে ডিটেলস গুলো আমি রিমুভ করছি যেন একটু প্রোডাক্টের দিকে ফোকাস থাকে। আর যাদের ছবিটা নিয়েছে ওদের প্রোডাক্টও ওরকম রিয়ালিস্টিক না, ফটোশুট না। সেম ভাবে এইখানে বিলিভার্স এর এটা দিলাম 313, যেহেতু এখানে আমি একটু ভাবলাম যে যেহেতু 313টা এটা একটা আমাদের ইসলামিক একটা ইতিহাসের সাথে আছে, বদরের যুদ্ধ 313 জন ছিলেন, যুদ্ধ করছে, তো ওইটার থিমে রাখার জন্য করছি। তো এইখানে আমি আবার লোগোটা অ্যাড করে দিতে বলছে, যেটা উপরে সে ওইটা মিস করছিল। তো যেই যে জিনিস আপনার দরকার ওটা ডিটেলসে, এবং ওইটার লোগোর ছবি বা যাদের আছে ব্র্যান্ডিং আছে ফুল ব্র্যান্ডিং ওকে দিলেন, ও সেটা আগে সেভ করে নেবে একটা প্রজেক্টে। তারপর আপনার ওই প্রজেক্টে সেম ভাবে ওর সাথে আলাপ করলে ও ওই সেম জিনিসটাই ধরে রাখবে, যদিও কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক করবে। তো ওকে যখন আমি জাস্ট এতটুকু মানে বলে দিলাম, এখানে কিন্তু আমি ডিটেল কোনো কিছু বলি নাই, কিন্তু ও কিন্তু দেখেন আমি বলি নাই তুমি এখানে আমার যোদ্ধা দাও বা মানে, এটা কিন্তু টোটালটা দেখেন ও মরুভূমির ইসে নিয়ে নিছে। এবং প্রোডাক্টের লাইট শ্যাডোটা দেখেন, পিছন থেকে লাইটটা পড়লে একটা প্রোডাক্টের দুই সাইডে কিভাবে আসে, এটা মানে ও ইজিলি ধরে ফেলছে। মানে ম্যানিপুলেশনের মানে মোটামুটি এটা যে একেবারে এখন যারা ম্যানিপুলেশনের কাজ করতেছে তাদের সাথে বিট করবে এমনও না, কিন্তু কাছাকাছি তো যাইতে পারছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো আউটপুট আসবে। তো সেম এইটা দিলাম। এরপর হচ্ছে খিলাফ এন্ড শারিয়া যে এটা ছিল, এটা দেওয়ার পর আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে। তো এইখানে যেহেতু আহ, খিলাফা শব্দটা মানে উচ্চারণ করা হয়েছে, এই কারণে ওরা আসলে ওইটা পরে নেয় নাই। তো এখানে আমি আবার বলছি ইসলামিক মাইন্ডসেট করে ওইটা মানে এটা হচ্ছে ইসলামিক মাইন্ডসেট করো, উগ্র না। তারপরে সে আমাকে কিছু একটা দিছে। এই আউটপুট গুলো ওর তো শেয়ার করি নাই, এরকম আছে। তারপরে গিয়া আমি ভাবলাম যে যেহেতু ওই ভাইটা নিয়ে এতটুকু দূর আসছে, তাহলে এই পিন্টারেস্ট থেকে কিছু বের করি। তো ফেব্রি লাইফের কিছু ডিজাইন দেখলাম, তারপর হচ্ছে আরো কিছু স্টাইলিশ ফন্ট নিয়ে যে কাজ করছে এবং ফটোগ্রাফি নিয়ে যেগুলো কাজ করছে, তো ওগুলো আবার কিছু আমি ইনপুট দেওয়া হইলো আমার। সেম ভাবে এখানে আমি উল্লেখ করে দিছি যে টাইপোগ্রাফি স্টাইল সহ এবং ম্যানিপুলেশন লাইট শ্যাডো কালার এগুলা যেন সেভ রাখে। মানে আগেরটায় জাস্ট মুড বোর্ড হিসেবে সেভ করে রাখতে বলছি, কিন্তু আরেকটু ডিটেইলে বলি নাই যেটা ম্যানিপুলেশন বা টাইপোগ্রাফি, এখন কিন্তু স্পেসিফিক করে দিছি। ওইটা দেওয়ার পর জাস্ট এই ইমেজটা আমি দিলাম, যদিও ইমেজটা অতটা কোয়ালিটি ভালো না, এটা ভাই অরিজিনাল পিক না। তো দেখেন ওইটার আউটপুটটা দেখেন ভাই। সানি ভাই এগুলো ভাই আমাদের শিখাইছেন না এক সময়। জি 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 ভাই, সেই জিনিস এআই দিছে। এখন ওই ওই স্টেজে আছে। হ্যাঁ, তো এখানে আবার মিস্টেক করছিল বিলিভার সায়েন্সের আগে, এখানে কি লিখছে ফেব্রি লাইফের মতো কিছু দিছে, ওই যে ফেব্রি লাইফ
ফেব্রিলেফের যে একটা ডিজাইন ছিল ওইখানে, ওইটা আবার চলে আসছে। আহ, ঠিক আছে, ওইখানে একটু একটু কারেকশন আবার করে দিছি। সেম ভাবে ওদের মডেল নিয়ে দেখলাম যে কি কাজ করে ভাই, এটাও সেই লেভেলে আসছে। এখানে আমি আর মেনশন করি না যে তুমি ইসলামিক ধাঁচে দাও বা কিছু, ও কিন্তু দেখেই বুঝছে যে এটা কোথায় যাইতে হবে। ওইটার পজিশন আমি ঘুরে দিছি, এইটা দুইটা করে মাঝে মধ্যে দুইটা আউটপুট দেখায় যে কোনটা বেটার তোমার কাছে সেইটা নাও। ঠিক আছে, এরকম আর কি সে যাব। এইগুলো আমার ফ্যাশন এবং ক্লোথিং ব্র্যান্ড। এইটা হচ্ছে একটা প্রসেস, আমি মনে করি এই প্রসেসে দিয়ে যারা আর কি মোটামুটি স্টার্ট আপ আছে, ওদের একজন ডিজাইনার আছে অটোমেশন করতে চায়, ওরা এটা ওদের জন্য হেল্পফুল হবে। তারপরও ওইখানে একজন ডিজাইনারের হেল্প লাগবেই, কারণ একটা ভালো আউটপুট একজন ডিজাইনার ছাড়া কেউ, মানে ডিজাইনারের চোখ আর হচ্ছে সাধারণ মানুষের চোখ এক না। এখন এসে আমাদের কিছু মাঝখানে ভাইরালই তো বলা যায় না ভাই। হ্যালো, জি জি, ভাইরাল। ভাইরাল গ্রামীণ ফোনের কাজ দেখলাম আমরা। তো যখন দেখলাম যে ভাই, কোন এক ভাই কি বলে কাজ অনেক ভালোই হয়েছে, তো তো ভাবলাম যে দেখি যে কি আউটপুট আনা যায়। তো এই ডিজাইনটা আমি নিলাম, আমি এটা হচ্ছে গিয়ে জাস্ট র্যান্ডমলি আমি গুগলে সার্চ করছি, তো এখানে আমি এটা মনে হয় কারো বিহেন্স প্রোফাইল থেকে নিছি, যে যে আর কি ম্যানিপুলেশন অরিজিনাল কাজ করে, ফাহমিদা আপু something ছিল মেবি, ওটা হয়তো অ্যাকুরেট বলতে পারিনি। আমি জাস্ট স্ক্রিনশটটা নিলাম, আর হচ্ছে গিয়া ওকে জাস্ট একটা লাইন বলছি ভাই, এখানে কিন্তু আগের বারের মতো আমি বলি নাই যে তুমি আমার এইটা সেভ করো ওইটা সেভ করো। এখানে কি বলছি, এই যে থিম, মানে এই জিনিসটা এমন কিছু কনসেপ্ট জেনারেশন করে দাও ওকে জাস্ট। এবং এখানে যে জিনিসটা ও পিক করছে সেটা হচ্ছে এখানে যে যে হলোগ্রাম নিয়ে আছে, এবং সে মানে মডেল এবং আশেপাশের এনভায়রনমেন্ট ও কিন্তু পিক করে ফেলছে। নিচে যদি আমরা যাই, তো এখানে দেখেন ও নৌকা মানে 10টা মেবি দিছে, হ্যাঁ 10টা আউটপুট আমাকে দিছে সে, প্রত্যেকটা আপনার এটা কিন্তু ও কনসেপ্ট জেনারেট করছে। এখানে আমি বাইরে থেকে জাস্ট রেফারেন্স দিছি আর কিছু না। তো আমি ওকে এক একটা মানে শুরু থেকে না দিয়ে আলাদা আলাদা দেখতেছিলাম যে 8 নাম্বারটা ক্রিয়েট করে দাও, এবং গ্রামীণ ফোনের লোগো সহ একটা রেশিও আমি দিয়ে দিছি 4:5 রেশিও। তো প্রথম আউটপুটে যেটা আসছে মোটামুটি ভিজুয়ালটা চলে, কিন্তু টেক্সট যেটা আছে এটা আসলে ভাই এখানে হয়তো একটু পিক্সেলাইজড হয়ে গেছে, একটু ঝামেলা। তো এরপর বললাম ওকে, মেনশন করে দিলাম ওই ইডিটে গিয়ে মেনশন করে দিছে সেম ভাবে যেটা আমার দরকার, যে বাংলা টাইপোগ্রাফিটা ঠিক করে দাও আর ওয়াইফাই আইকনটা রিমুভ করে দাও। তো এরপরেরটা দেখেন ভাই, টাইপোগ্রাফিটা কিন্তু ওটার থেকে অনেক গুণ বেটার করছে। তো সেম ভাবে 9 নাম্বার জাস্ট নাম্বার উল্লেখ করে দিছি, তারপর 6 নাম্বার, একটু ভাই 2 মিনিট আমি পানি খাই। আপনারা মেন্টররা ভাই কিভাবে সারাদিন মানে 2 ঘন্টা ক্লাস নেন আজকে বুঝতেছি। আসিনা চলে গেছে ভাই। হ্যালো, আসি আসি, আকাশ ভাই আমি আসি, সমস্যা নেই। আমাদের রেকর্ড হচ্ছে তো, আমি আসি, সমস্যা নেই। বাকিরা কি চলে গেছে? তাসান মোটামুটি 12টার দিকে শুয়ে পড়ে, তো 12টার বেশি বেজে গেছে ওর। ও হচ্ছে চলে গেছে। মৃদু তো হচ্ছে নিশাচর প্রাণী, ও তো হচ্ছে রাতের সজাগ থেকে, এখন পানি খেতে গেছে বললো। বলা
পেয়ে গেছে আমার। ভাই, আপনারা কিভাবে করেন বলেন? এই গেল আরেকটা প্রসেস ভাই, এই যে যেমন এটা এক process, মানে ও দেখেন ভাই, ওকে কনসেপ্ট করতে বলছি থিম অনুযায়ী, ও আমাকে দিছে, এবং এখানে দেখেন আমি ওকে বলি নাই যে এটা বাংলাদেশে বা এটা এরকম কোনো কিছু। ও দেখেন বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে, মানে প্লেয়ার পর্যন্ত নিয়ে আসছে ফুটবলের। এবং আরো details যদি দেখি আমরা এখানে, ওর মোবাইল স্ক্রিনে যেটা দেখা যাইতেছে সেটা হলোগ্রামে দেখা যাইতেছে, মানে এতটা ডিটেলসে ও চলে আসছে। এবং মোটামুটি অনেক প্রিসাইজলি হচ্ছে দেয়, মানে যতটুকু পসিবল। আবার এখানে যখন কিছু মিস্টেক করছে সেগুলো ধরাই দিতে হবে। সেম ভাবে ওইটা তো গেল একটা কনসেপ্ট যাওয়ার পর, যে আরেকটু এক্সপ্লোর করে ম্যানিপুলেশনের আরেকটু ডিপলি যাই, গ্রামীণ ফোনের অনেক মানে লাস্ট যে ম্যানিপুলেশন গুলো অনেক খুব হাই লেভেলের। তো সেম ভাবে আমি আরেকটা রেফারেন্স টানলাম, দ্য সিমিলার কনসেপ্ট আইডিয়া। দেখেন আমাকে আরো 10টা, না এবার দিচ্ছে 14-15টা দিছে চিন্তা করা যায়। ভাই, নিজে থেকেই কিছু। সেই এটা কিন্তু সেকেন্ড ভেরি নাইস ওয়ান হয়েছে, তাই না? ভাই সেই লেভেলে এটা ভাই, একজন ম্যানিপুলেশনের করতে কিন্তু ভাই একদম কয়দিন লাগতো ভাই? আপনি তো ভাই এক্সপার্ট কোন। ভাই এটা কয়দিন, এটা ফাইটে যেত ভাই, ফাইটে যেত পুরা। টেক্সট কোথায় প্লেসমেন্ট করবে, মানে কম্পোজিশনটা কিভাবে, ভিজুয়াল ভাই এক কথায়, মানে যতই বলবো ততই মনে করেন যে কম হয়ে যাইতেছে। হুম। সেম ভাবে এখানে কিছু দেয়, এগুলো আবার কিছু কারেকশন করতে হয়। আমি যেমন এগুলো কিছু কারেকশন মিনিমাল করছি, যেন ব্যালেন্স থাকে। পরে ওইখানে কিন্তু পাবজি নিয়ে কোনো ছিল না, তো আমি জাস্ট এমনি লিখলাম যে সব তো ওর মতো করেই দিতেছে, সেম থিমে। জাস্ট আমি যদি এখানে বলি যে আমার, মানে এখন আমি নিজে কনসেপ্ট এই কনসেপ্ট আমাকে দাও, তখন কিন্তু আমাকে সেম প্যাটার্ন, মানে প্যাটার্ন থিমে ও কিন্তু আমাকে এই আউটপুটটা দিছে। এটা কিন্তু ওর কনসেপ্টে ছিল না, ও যে কনসেপ্ট 15টা দিচ্ছে তার ছিল না। অনেকে কোশ্চেন আসে না যে ভাই, সব তো ও করে দিতেছে ওর মতো, কিন্তু আপনি কি দিতেছেন? যে ক্লায়েন্ট তো আমাকে বলবে এটা করে দাও। না ওই না, যে এখানে তো হচ্ছে, এখানে এখানে আমার কাছে মনে হয় কি একটা বিষয় আছে যে লাইক ও যে কনসেপ্ট গুলি দিচ্ছে 10টা বা 15, এখন ওই কনসেপ্টের মধ্যে তো আমার একটা কনসেপ্ট মিলে যেতে পারে, বা হচ্ছে আমার কাছে মনে হতে পারে যে আমরা যে কনসেপ্টটা ধরছি ওইটার চেয়ে ওর ক্লোজেস্ট যে কনসেপ্ট, মানে আমাদের কনসেপ্ট অনেকটা সিমিলার টাইপের কনসেপ্ট, হুম, ওইটা আমরা হচ্ছে জেনারেট করতে পারি। এরপর হচ্ছে ওইটা আমাদের মতো মডিফাই করে আমরা আমাদের মতো রেফারেন্স আনতে পারি, সমস্যা নেই তো, তাই না? বা ধরেন হচ্ছে যে এটাও হইতে পারে যে আমাদের কনসেপ্টটা তো হচ্ছে যে আমাদের আছে, তো ওই কনসেপ্টটা হচ্ছে যে আমরা ওকে লেখা বুঝাই দিলাম, তো তখন ওই কনসেপ্ট অনুযায়ী ও আর 4-5টা হচ্ছে কনসেপ্ট রেডি করলো আমাদের কনসেপ্টটা মাথায় রেখি। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেটা বলছে, আমাদের ক্লায়েন্ট যে বিষয়টা কথা বলছে যে গ্রামের পরিবেশের মধ্যে থাকবে বা এটা থাকবে সেটা থাকবে, ওই ব্রিফটাই আমি ওরে এখানে তো মোটামুটি এখন ট্রেন ও যে হচ্ছে গ্রামীণ ফোনের জন্য কেমন ডিজাইন লাগবে। তো এখন ক্লায়েন্ট যদি আমাকে একটা ব্রিফ দেয়, ওই ব্রিফটা আমি ওরে এখন এখানে দিলে ও জিনিসটা বুঝতে পারবে যে আমার স্টোরি তাহলে এটা হবে, তাহলে আমি ওই ধাঁচে আমি করে দিচ্ছি। এরপর যেটা করে দিবে ওইটা হচ্ছে ওইখান থেকে আমরা হচ্ছে যে কিছু কি বলি একটু একটু চেঞ্জ টেঞ্জ করে আমরা আমাদের মতো করে আর একটু মডিফাই করে কাজ করলাম, সমস্যা নাই তো। জিনিসটা হচ্ছে প্রসেসটা, এই যে আপনি যে হচ্ছে পোলাপানদের আজকে প্রসেসটা দেখাচ্ছেন, এইটার থ্রুতে দেখা গেছে যে পোলাপান আরো ভালো ভালো আউটপুট জেনারেট করবে ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, এটা তো মূল টার্গেট। ওরা তো এক্সপ্লোর করতেছে না, মনে করতেছে কত কিছুই না,
কত কিছুই না। হ্যাঁ এই যে যেমন ভাইরাল যেটা হয়েছিল ভাই 2 নম্বর নেটওয়ার্ক, তো দেখি হ্যাঁ ওই ভাইরালকে বলছে যে কি ওকে কিছু ইমেজ ক্রিয়েট করে দিতে বলছে, তো ও কিছু হুম বললো এবং এটা বলে দিছে। এটা তো আর আমি প্রজেক্টে করি নাই, ঠিক আছে, হুম প্রজেক্টে এক থেকে আরেকটা গেলে ই করা যায়। তো ওকে বলছে এই চ্যাট বক্সটা আমি যেটা চ্যাট বক্সে ই করবো, এই চ্যাট বক্সটা যেন ও আমাকে ইয়ে দেয়, ভিজুয়াল মানে সেভ রাখে এই প্যাটার্নটা। এবং এই যে যে এটা দিছে এই যে কনসেপ্টটা, এটা আমি ক্লড থেকে নিছি। তো আপনি যখন বললেন ভাই এটা কি ক্লডে করা যায় কিনা, তো আমি তখন ক্লডে একটু দিয়ে দেখলাম যে না, ক্লডে ওরকম আউটপুট আসে না। তো ক্লড থেকে এটা নিলাম, তারপরে এই আউটপুটটা আসছে। তো এখানেও কিছু ঝামেলা করছিল, যেমন এই দুটো আউটপুট দিছে এখানে, কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট না, ঠিক আছে। হুম তো এই মডিফিকেশন করলাম, যখন দেখলাম যে ওইটা দিয়ে এরকম আউটপুট আসতেছে, তখন হুম আমি ওদের যে মেইন পেজ আছে গ্রামীণ হ্যাঁ ফোনে, ওইখান হ্যাঁ থেকে আমি ওদের যে প্যাটার্নে লাইট প্যাটার্নে দেখেন, লাইট শেড নিয়ে কাজ করে ডে লাইটে, তারপর হচ্ছে গিয়ে হুম ব্র্যান্ডিং কালার এবং হ্যাঁ এইখানে যে আউটপুটটা এগুলো ওকে দিলাম, হুম এমন কালার থিম এবং মিনিমাল টাইপোগ্রাফি ভিজুয়াল স্টাইলে রাখো। যখন হুম এটা দিই তখন দেখেন এটা কিছুটা চেঞ্জ করছে, এখানে 4.5G করছে, যেটা আপনাকে ওই শুরু থেকেই দিলাম যে ভাই এটা ক্রিয়েট করছি আপনি বলার পর। তো সেম হ্যাঁ হ্যাঁ ভাবে কোরবানির সকালে মানে এই এগুলাই ক্রিয়েট করা হয়েছে, দেখেন হুম ডিটেইলস দিছে। এখন এখানে কথা আছে যে ভাই এগুলার এই যে ভিজুয়াল সেন্স, আমার ক্লডে মেবি আমি ই করছিলাম যে দেখি ক্লডটা একটু দেখি ভাই, সবকিছু এআই দিয়ে করাই দিয়েছেন আপনি, আপনি কি ঢালছেন কোশ্চেন আসতেই পারে। না না না, আপনি তো হচ্ছে ইনপুট দিচ্ছেন না ভাই। আপনার এই জিনিসটা এটা না, এটা চেঞ্জ করতে হবে বা ওইটা ওইটা চেঞ্জ করতে হবে। তো তো অবভিয়াস এখন ভাই এআই এর যুগে আমি এআই এর দিয়ে যদি হেল্প না নেই তাহলে আমি কি করব? এই যে যেমন আমার এখানে বলতে দিয়েছি একটা আমি আরেকটা কনসেপ্ট রেডি করো, সেটা হচ্ছে একজন গরু বিক্রেতা হাটে তার গরুটা বিক্রি করতেছে। তো এখানে একটা ইমোশনাল ভালোবাসা, যে মানে আমরা যখন দেখি যে কি বলে হাট থেকে অনেকে কিন্তু কান্না করে আসে ভাই তার হ্যাঁ হ্যাঁ পালন করে, ওই জিনিসটা হঠাৎ মাথায় আসলো। তো ওইটা আমি যখন ক্লডকে দিলাম, আমাকে একটা ভালো কনসেপ্ট দিয়ে দিছে ভাই এখানে আরো। তো ওইটাই হ্যাঁ জাস্ট আমি পেস্ট করছি চ্যাট জিপিটি তে। তো চ্যাট জিপিটি নিজে যে মানে ওই যে যেমন উপরের এর আগেরটাই দেখাইলাম, ওইটা কিন্তু হুম সেই লেভেলের আউটপুট দিছে। তো এইটাও হুম দেখেন সেম, যদিও এখানে কিছু ঝামেলা করছে ভাই অনেকে আমার এই ভুল মানে আমি হচ্ছে কি আপনাকে দেখানোর জন্য যখন বললেন যে ভাই গ্রামীণ ফোনের গুলা কিভাবে কি করে, তো ইনস্ট্যান্ট করছি তো ভাই, অত ডিটেলস দেখি নাই মানে আর ডিটেলস দেখলে দেখা যায় এগুলো ধরে ধরে ঠিক করা যায়, দেখি তো একটু। অবভিয়াস না, এটা তো ভাই মানে আমরা ডিজাইন যদি অফিসেও করি বা হচ্ছে ক্লায়েন্টের জন্য করি, ওইখানেও তো এক্সপেরিমেন্ট চলে তাই না? যে আচ্ছা এটা একটু চেঞ্জ করি বা ওইটা একটু দেখি, এটা একটু এই করি সেই করি। পারফেক্ট তো কোনো কিছুই না। এখন কেউ যদি বলে যে না ভাই পারফেক্ট হইয়া তারপর হচ্ছে দেখাইতে হবে, তাহলে ভাই তুমি তো বোকার স্বর্গে বাস করতেছো। পরে দেখেন এই এখানেও সেম আমার একটু ধরায় দিয়ে হয়েছে, এবং এটাও আমি ক্লড থেকে ই করে নিছি। মানে আমি একটা জাস্ট যেমন বলে না যে আমার ক্লায়েন্ট যে আমার এরকম একটা কনসেপ্ট চাইতেছি, ও তো ডিটেলস হুম বলে না, শুধু ওর মেইন জিনিসগুলা বলে। তো মেইন জিনিসগুলো ক্লডকে বলছি, ক্লড ওইটার একটা আমার একদম ডিটেল একটা প্রম্পট ক্রিয়েট করে দিছে, হুম যেটা আমি আপনার ডিটেল না বললেও এখন হয়, যেটা এর আগে আমরা দেখাইছি। হুম হুম। তো এই আউটপুট দেওয়ার পর আমার মনে হলো যে না, এখানে গ্লোটা ওদের নেটওয়ার্কে যেটা দেখি, তো ওদের কভার ফটো থেকে আর কি এই লাইট এটা নিলাম। হুম এটা দিলে দেখেন এটা ও কিভাবে বসেছে, মানে ওর মতো করে কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, এখানে গরুর মাথা রিমুভ করে দিছে, যদিও একটু আরেকটু ঝামেলা আছে, ওটা বোঝা যায় না, কিন্তু সাধারণ লোক বুঝতে পারবে না যদি না ডিটেলস দেখে। হুম তো একজন ডিজাইনার হিসেবে দায়িত্ব হচ্ছে টোটালটাই মানে একদম নিখুঁত ভাবে চেক দেয়া। হুম। তো ভাই এই তো আপনার মানে মানুষের, আপনার কি মনে হয় ভাই, আমি যখন আপনি যখন আমাকে নক দিলেন যে এই প্রসেসটা কি এইভাবে হইতে, মানে আপনার কি ধারণা ছিল? না 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 ভাই, আমি তো দেখা গেছে যে ন্যানো ব্যানানা দেন তারপর হচ্ছে যে অন্য এআই মডেলগুলি ইউজ করা হয়, কিন্তু চ্যাট জিপিটির রিসেন্টলি কাজ বা হচ্ছে চ্যাট জিপিটির রিসেন্টলি যেভাবে যা করতেছে না করতেছে এই জিনিসটা আমার আইডিয়া ছিলই না যে হচ্ছে যে এইভাবে করে বা এইভাবে হয়। আমি কিছু টিউটোরিয়াল দেখতেছিলাম চ্যাট জিপিটির উপর, আমি অনেক বেশি হচ্ছে কিউরিসিটি ফিল করলাম ওই যে আপনার কিছু কাজ টাজ দেখে, ওই যে টি শার্ট অ্যান্ড ওভারঅল আর কিছুর, যার কারণে হচ্ছে আপনাকে আস্ক করলাম যে ভাই এটা আপনি কিভাবে করছেন। দেখা গেছে যে সবার কাজের প্রসেস ডিফারেন্ট, তাই না? বা যেহেতু মোটামুটি আপনি কাজ করতেছেন, তো আপনার থেকে জানলে দেখা গেছে যে আরো আমি জানতে পারলে, আমি যেমন হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছিলাম যে অফিসে বসে, ওই যে আপনাকে যেমন বললাম যে ভাই টেক্সট একটু দা ফন্ট বা অন্য কোনো ফন্ট থেকে নিয়ে ওরে দিয়ে দেখেন ও কি করে। তো আমি আমার অফিসে হচ্ছে এরকম করতেছিলাম, দেখতেছিলাম যে ফন্ট টন্ট দিয়ে কেমন লাগে না লাগে, চেঞ্জ টেঞ্জ করে আরো, মানে জিনিসটা হচ্ছে যে একদম এইখান থেকে একদম রেডি কোনো কিছু বের করা, ফটোশপে যাতে যেতে না হয়। এটা কিছুদিন পর এমনিই হয়ে যাবে, যেহেতু জিপিটি 2 খুব ভালো কিন্তু এআই মডেল নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, তো কিছুদিন পর এটা আরো বেশি আপগ্রেড হবে, আরো খুব ভালো পরিমাণ আপগ্রেড হবে। খালি আপগ্রেড না, আপনি বুঝতেছেন মানে গ্রামীণ ফোনের এই কাজগুলি, মানে এক একটা ওয়ার্ড যে হচ্ছে কি, কোন ওয়ার্ডটা ছোট হবে, কোন ওয়ার্ডটা বড় হবে, কোন ওয়ার্ডের কালারটা চেঞ্জ করতে হবে, ও এই জিনিসগুলি ধরতে পারতেছে, তাই না? তো এইটা হচ্ছে ভাই ইনসেইন ব্যাপার, ইনসেইন ব্যাপার। তো আমার যাই হোক, মনে অনেক হয় অনেক শুক্রিয়া যে হচ্ছে আমি অনেক কিছু জানতে পারলাম বা হচ্ছে দেখলাম। পোলাপান আই গেস হচ্ছে যে দেখে অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। এই প্রসেস মেনটেন করে দেখা যাবে যে অনেক পোলাপান হচ্ছে যে আরো ভালো ভালো ডিজাইন করতেছে বা আউটপুট দিচ্ছে, তাই না? হ্যাঁ, আলটিমেটলি তো আমাদের মানে মেইন এইমটাই তো এইটা। আমার মতে ভাই এখন হচ্ছে এই যে যে আউটপুট গুলা দেখাইতেছে, মানে একটু নিজেরা একটু মাথা খাটায় যদি একটু ট্রিক্স খাটায় কাজ করে তাহলে কিন্তু ভালো আউটপুট চলে আসে। অবভিয়াস। এখন এটা আর এটা হচ্ছে কি, ওই করতে করতে হয়ে যায়। দেখা গেছে যে আম, ও প্রম্পট দিতেছে, ও এখন চিন্তা করলো যে আচ্ছা আমি এইভাবে দিই, বা আমি আচ্ছা এই জিনিসটা একটু অ্যাড করি, বা আচ্ছা একটু আরেকটু এইভাবে করি বা ওইভাবে করি, এইভাবে করতে করতে দেখা গেছে যে হয়েই যাবে। আমি কিন্তু ফার্স্টে যেই প্রসেসে ছিলাম, মানে যে আপনি এখানে আজকে মনে হয় আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম, সেখানেও আরেকটা নতুন চ্যালেঞ্জ ফেস করছি। মানে আমি ডিফারেন্ট ভাবে ট্রাই করতেছি যে যে এটা যদি এইভাবে না করি, আমার তো এইভাবে ভালো আউটপুট আসতেছে, এখন আমি অন্যভাবে একটু চিন্তা করি তাহলে হুম কি হয়। এবং এখানে দেখলাম যে লাস্ট যেটা, ওইটাতে কিছু প্রবলেম ফেস করছি আমি, ওইটাও হুম। আমি শেয়ার করে দিই, নাহলে বলবে যে ভাই জিপিটি কি খালি ভালো আউটপুট দেয়, খারাপ আউটপুট তো দেয় না, তো আসে আমাদেরটা আসে না কেন, এরকম একটা কোশ্চেন আসে। তা আমরাও ভাই কোনো কোনো এআই হচ্ছে 100% হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দেয় না। ওইটার হচ্ছে প্রম্পটিং এর মাধ্যমে ঠিক করা লাগে, অথবা এমনও গেছে যে হচ্ছে যে 9-10টা প্রম্পট দেওয়ার পর একটা ইমেজ ভালো জেনারেট করে দিছে, ঠিক আছে? প্রত্যেকটা মডেল, একটা মডেল এরকম না যে হচ্ছে ভাই অ্যাকুরেটই দেয় সবসময়, কখনোই না। আমার স্ক্রিন দেখা যাইতেছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আকাশ ভাই দেখা যাচ্ছে। ওকে, এটাও দেখি আমি এনসেপ নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। তো এটা আমি প্রজেক্টের ভিতর করলাম। তো
তো এইখানে যে জিনিসগুলো আমি ফার্স্টে দেখলাম যে রেফারেন্স দিয়ে তো দিতেছি, রেফারেন্স ছাড়া দেখি ও কি করে আমার জন্য। তো ফার্স্টে আমি ওকে এনসেপ কি ওই ব্যাপারে আর কি জিজ্ঞাসা করছি। হুম তো এখানে অনেকে করতে পারে, আরেকটা জিনিস আমি মেনশন করতে পারি যে ভাই সবকিছু তো আপনি করে রাখলে দেখাইতেছেন, নতুন করে দেখাইতেছেন না ভাই, কিন্তু ভাই নতুন করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তো ওই জিনিসটা আমি অনেক তো সময়ের বিষয়, সেম জিনিসই তো এখানে তো আমার ব্রেকডাউন সবকিছু দেখাই দিছি, দেখাই আছে তাই এবং না? আমি তো ওরকম কমপ্লেক্স কিছু ইউজ করি নাই, কোনো ওয়ার্ড ইউজ করি নাই, না জাস্ট নর্মাল ভাবে কনভারসেশন করি। তো ওইভাবে করলেই হবে। আমি যতটুকু এক্সপেরিমেন্ট করছি সেটা আমি দিছি। অন্য যারা করবে তারা এর থেকে ভালো আউটপুট যদি আনে সে তারা শেয়ার করবে, এইভাবে আমরা আগায় যাব। হুম ওই ব্যাপারে ওর থেকে যখন জিজ্ঞাসা করলাম, ও আমাকে মানে নর্মাল জেনারেল মানে যারা নর্মাল, আমি দেখছি যখন ফার্স্টের দিকে এটা নিছি মানে চ্যাট জিপিটি, তখন যেভাবে আমার সাথে কথা বলতো ওইভাবেই দেখা যায় যে ইমেজ সহ রেফারেন্স সহ টাইনা টাইনা এইদিকে আমার দিতেছে। তো এইখানে যখন ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে এনসেপ তো সম্পর্কে জানছো, আহ ওর ব্র্যান্ডিং কালার কি বা ওর ব্র্যান্ড সম্পর্কে আমাকে জানাও, মানে ভিজুয়াল আইডেন্টিটিটা কি। হুম তো তখনও আমাকে বলতেছে কালার নিয়ে কাজ করতেছে। তো যেখানে এনসেপ এর মূল কালারই হচ্ছে রেড ফন্টের, এরকম বিভিন্ন মিস জিনিস ওর দিতেছে। যখন ওকে আমি ধরায় দেই, যে ওদের ওয়েবসাইট থেকে আমি এটা স্ক্রিনশট নেই, তো তখন আর কি ও ওর ভুলটা ক্লিয়ার ধরতে পারে এবং আগে। তো এইখানে আরেকটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে রেফারেন্স আমাকে দিতেই হবে। হুম এখানে অনেক প্রসেস তো ভাই ভিন্ন, এক একজন এক এক ভাবে করে, কিন্তু রেফারেন্স ভাই টানতেই হবে। এখানে কেউ যদি আমি মানে এখন আমার মনে হয় কি কেউ যদি বলে যে রেফারেন্স ছাড়া আমি উঠাবো কাজ, ভাই আমি তাকে এখন এখন অন্তত বিলিভ করতে পারতাছি না। সামনে হয়ে যদি চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই আসে তখন হয়তো ভাই করতে রেফারেন্স ছাড়া উঠাইতে পারলে উঠাক, সমস্যা নেই তো। আমরা ভাই রেফারেন্স দিয়ে উঠাইতেছি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, কেউ যদি মনে করে যে ভাই আমি রেফারেন্স ছাড়া উঠাবো, উঠাক, কোনো সমস্যা নাই, ট্রাই করুক, নো ইস্যু, সমস্যা নাই। ওকে। তো ওর থেকে আউটপুট আমি ওরকম ভালো পাই কিন্তু নাই রেফারেন্স লাস্ট। না দিলে তো ও তো ট্রেন হবে না তাই না? আপনি রেফারেন্স দিয়ে তো ওরা ট্রেন করতেন। এই যে লাস্ট কিছু ওকে কনসেপ্ট ও নোটবোর্ড হিসেবে দিতে বলছে, কিন্তু ওগুলা সেভ রাখার পরও এখানে ও ঝামেলা করছে, আমাকে ওই অনুযায়ী কোনো কিছুই দেয় নাই। এখন বাড়তি অনেক কিছু আছে। আমি বলছিলাম যে ফ্রিল্যান্সারদের প্রবলেম সলিউশন নিয়ে কিছু স্টোরি টেলিং কনসেপ্ট ক্রিয়েট করো, যেমন ডলার ইস্যু নিয়ে পেপাল না থাকে অনেক ইস্যু ফেস করতে হয়, ওভার কাটে ফি, সব নিয়ে। তো এই চ্যাটে আমি পাই নাই প্রজেক্টে, পরে প্রজেক্টের বাইরে গিয়ে কাজ করছি। এটা কোড নিতে একটু সময় নিতেছে ভাই। হুম, এই যে আরেকটা প্রসেস, এটা তো আমরা নর্মালি করেই থাকি। তো এই যে ওকে জাস্ট আমার কার্ডটা দিলাম এবং যেই কনসেপ্টটা চাই, এটার যে কনসেপ্ট ছিল এটা ছিল আপনার স্টোরিটা এমন যে ও ভিসা কার্ড দিয়ে শপিং করতেছে। তো এখন আমার এনসেভ এর কাজটা কি, এনসেভ এর কাজ হচ্ছে ডলার ট্রানজেকশন করা, মানে ডলার নিয়ে আপনার লোকাল কারেন্সিতে কনভার্ট করা। তো আমি যেটা করছি ওইটা মানে আমার কার্ডের কনসেপ্ট অনুযায়ী সেম কনসেপ্টে আমি আলাদা ভার্সন ক্রিয়েট করতে পারি। তো সেম ভাবে ওকে ফার্স্টে ওদের এনসেভ এর দেওয়া হয়েছিল, ইনস্টাগ্রামে গেলাম। তো এখানে আপনার ওদের যে ফন্ট যেটা ইউজ করে সেটা আমি মেনশন করে দিছি, আর হচ্ছে ওদের লোগোটা। তো দেখেন এই করছে, যদিও এখানে ভুল করছে, পরে আমি আবার একটু বলে দিছি কারেকশন করে।
এই যে এখন একটা পারফেকশনে মোটামুটি আসছে, তো এখানে আবার নিচে ডিটেলস, তো একটা ইমেজ এইটা দেখেন আমার কয়টা ধাপ পার করতে হইতেছে, 1 2 3 4 5। 5 নাম্বার ধাপে গিয়ে আমি আমার একটা মোটা মানে আমার কনসেপচুয়াল যে জিনিসটা চাইতেছি ওইটা পাইছি। তো এরকম সেম ভাবে আরো নিচের দিকে আছে আরো কিছু কনসেপ্ট যেগুলা মানে আপনার ব্র্যান্ড যেটা প্রবলেম সলিউশন করে ওরকম অনুযায়ী যদি হয় ইন্সপিরেশন নিয়ে তারপর আর কি করতে পারেন। সানি ভাই, আমি কি আছি? আরে আকাশ ভাই আমি আছি। এই ছিল ভাই আমার ভান্ডারে, আর কিছুই নাই, যা ছিল দেখাইছি, ভুল ত্রুটি থাকতেই পারে। জোস জোস জোস, অনেক অনেক শুক্রিয়া আকাশ ভাই। রাত তো 1:30 বাজে অলমোস্ট। এই সময়ও হচ্ছে যে আপনি যে সময় দিলেন আমাদের, আর হচ্ছে পোলাপান তো অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাই ক্লাস তো রেকর্ড কেন হইলো না, রেকর্ড হওয়া দরকার ছিল, আকাশ ভাই তো দেখাচ্ছিল ভালো জিনিসই কিন্তু হয় নাই। তো সমস্যা হবেই, মানে এখানে তো আমি তো ভাই উম, ভাবছিলাম হয়তো আপনার ইসের কি বলে অল্প কিছু লোক হবে, কিন্তু যখন ঢুকলাম ঢুকে দেখি যে ভাই 250 জনের মতো লোক, আমি টোটালি নার্ভাস। এবং আমি তো নিজেই বলছি ভাই আমাকে ফার্স্টে দেন, এটা আমার ফার্স্ট সেমিনার, আমি সবার হুম, লাস্টে থাকি। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক ঠিক। তাইলে আর কি কি আরেকটা আকাশ ভাই? ভাই, যেটা গতকালকে বলছিলাম অনেকে মিস মানে শেষের দিকে তো ছিল না, এই যে এআই যে এই লেভেলে আমাদেরকে আউটপুট দিতেছে, এখন আসলে আমাদের কি আসলে ভয় পাওয়া উচিত না এটার সাথে অ্যাডজাস্ট হওয়া উচিত? এখন আবার অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে ভাই এই লেভেল পর্যন্ত তো আমি কাজই করতে পারি নাই, আমি এই লেভেল পর্যন্ত আসতে পারি নাই তো আমি কি করব? এখন ব্যারিয়ার হচ্ছে যখন ক্যানভা আসছে তখনই ছিল যে ক্যানভার থেকে তুমি ভালো আউটপুট দাও। তো যখন ক্যানভা থেকে অবভিয়াসলি যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে মানে প্রফেশনাল মানের, তারা কিন্তু ক্যানভা থেকে ভালো আউটপুট দেয়। এবং এখন চ্যাট জিপিটি যে আউটপুট দিতেছে তার থেকে ডিফারেন্ট ভাবে, মানে ও যেটা পারে না সেটা বর্তমানের মানে যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসতেছে বা যাদের যাদের কাজ এখন এআই মানে যে লেভেলের কাজগুলো করতেছে তাদের হুম ভিন্নভাবে চিন্তা করা উচিত যে ও কোন জিনিসগুলা করতেছে মানে পারতেছে না সেটা ফাইন্ড আউট করা। যদিও ও সবকিছুই আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে নেবে, কিন্তু আমার লাস্ট যখন আমি কিছু কাজ করছি আহ, সেটা হচ্ছে এখন যেটা করতেছে ওকে রেফারেন্স দিতেছি বা কনসেপ্ট কিন্তু আমি নিজেই বলতেছি। তো এইখানে যে থিঙ্কিংটা, যে কনসেপ্ট ক্রিয়েট করা, যেমন অনেকে আছে না ভাই ওই যে যেমন মোবাইলের কাজগুলো দেখাইলাম ওগুলা কিন্তু ভাই মানে একটা সেম প্রসেস একটা প্যাটার্নে থাকে তাই না? হুম 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 হুম, ওগুলো একটা প্যাটার্ন যে থাকে। মোবাইলের ভিজুয়াল দিতে হবে, তার প্রোডাক্ট মানে তারপর হচ্ছে তার প্রাইস ট্যাগটা দিতে হবে, তার কোনো ফিচার থাকলে সেগুলো দেখাইতে হবে। তো এটা কিন্তু একই জিনিস করা লাগে, তো ওইসব কাজগুলো এআই কিন্তু খুব ইজিলি করে দিবে এবং ভবিষ্যতে এটা অটোমেশনও হয়ে যাওয়ার কথা, মানে হয়ে যাবে আর কি, কথা বলতে এটা হয়ে যাবে। তো হুম যখন এই যে কনসেপচুয়াল যে ডিজাইন গুলো আমরা করতেছি ওইখানে কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হইতেছে, এবং এই যে কনসেপ্টটা আপনি স্টোরিটা ক্রিয়েট করবেন এটা কিন্তু আপনার মধ্যে থেকে আসবে। আবার এরকম হয় আমার কাছে যেটা এই লাগে যে স্ট্যাটি মানে আপনার যে ইমেজ ক্রিয়েশন এটা টোটালি এখন আর কোনো ডিজাইনারের মানে উচিত হবে না যে শুধু সে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে পড়ে থাকবে এবং বাইরে কোনো কিছু করবে না। ওইটার পাশাপাশি যেমন আমার চ্যাট জিপিটি আসায় আমার জীবন অনেক সহজ হয়েছে ভাই, অফিসে আমার খুব কম এখন ফটোশপের কাজ করা লাগে। তারপর হচ্ছে কি আমি যখন আরো কিছু ভাই আছে দেখলাম, তো ওরা যখন আপনার
করে ওদের ক্লায়েন্ট এখন করে আপনার চ্যাট জিপিটি থেকে আপনার একটা ইমেজ ক্রিয়েট করে নিয়ে আসে। তো ফ্রিল্যান্সার এসে বলে যে তুমি আমাকে এই ডিজাইনের এসে আমাকে একটা প্রিন্ট রেডি ফাইল ক্রিয়েট করে দাও। যারা প্যাকেজিং ডিজাইন করে তাদের জন্য অনেক জীবন সহজ, এবং লোগো যারা করে অনেকে আপনার এরকম টাইপোগ্রাফি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য অনেক ভালো হয়েছে। আগে ক্লায়েন্ট করার পর ক্লায়েন্ট একটা চুজ করতো, এখন একদম প্রফেশনাল মানের যারা তাদের তো দেখা যায় আপনার ডিজাইনারের উপর ছাইড়া দেয়। কারণ একজন আমি যদি সেলুনে চুল মানে কাটাইতে যাই, তখন তো সেলুনে যে চুল আমার কাটবে সে তো ওই বিষয়ে দক্ষ। ওইখানে যদি আমি বলি এইভাবে এইভাবে কাটেন, তখন ওইটা কিন্তু আসলে হবে না। ও যদি আমার কথা মতো সবকিছু করে দেয় তখন কিন্তু আপনার প্রফেশনাল ফুল, যেমন আমাদের ডিজাইনারের ক্ষেত্রে হয়, আমরা ফার্স্ট কনসেপ্টটা দিয়ে একদম নিজের মন মতো করে ক্লায়েন্ট এমন ফিডব্যাক দেয় যে ওইটার ধারে কাছেও নাই, এরকম কিন্তু বহুত হয়েছে। যারা একদম উপর লেভেলের অ্যাপলের বা বিভিন্ন ইসে যারা আছে, যদি আপনাদের কথাই বলি, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হুগো বস টাইপের যারা আছে, ওরা কিন্তু ভাই এখনো ডিজাইনার দিয়েই কাজ করে। এআই যে রিটাচ গুলা মানে ম্যানুয়াল যে রিটাচ গুলা একজন ডিজাইনার করে, এআই কিন্তু ওরকম আসলে এখনো ওই লেভেলে যায় নাই, মানে একদম প্রফেশনাল লেভেলের কথা বলতেছি। কিন্তু যারা এখন তাদেরটা কিন্তু ভাই খায়া দিছে, এটা ভাই মানতে হবে। একদম ট্রু। আর এআই আসার পর মনে করেন যে ইমেজ, আগে যে দেখা যেত অফিসে কি করতাম আপনার দুইটা কনসেপ্ট ক্রিয়েট করতে আমার সারাদিন চলে যেত। তো এখন দেখা যায় আমার ইমেজ ক্রিয়েশনের কাজগুলো করে বাকি সময় আমি দেখা যায় আমার ভিডিও এডিটিং এর কিছু কাজ করা লাগে, যদিও মানে আমি মাত্র শিখতেছি, তো অফিসের কাজ চলে যায় মোটামুটি। আর আমাদের এটা তো আমরা ডিজাইনারের মধ্যে হইতেছে, ক্লায়েন্ট বেস কি হইতেছে, আমার কোম্পানি মূলত হচ্ছে গিয়া বিকাশের সাথে কাজ করে। তো এটা আমার খুব নাড়া দিছে কিভাবে এআই নিয়ে, আমি এর আগেও ঘাটাঘাটি করতাম না। আমার অফিসে একটা বিকাশের প্রজেক্ট ছিল, তো ওরা তো আপনার কি দেয় ওটাকে কি বলে ভুলে গেছি, মানে অনেকে অফার দেয় তারপর গিয়ে আপনার যারটা তাড়াতাড়ি করে বা ফিচার দেখায়, ওটা কি বলে ভাই, মানে কিছু এরকম কিছু থাকে না? বুঝিনি ভাই, কি আবার বলেন তো একটু। সেটা হচ্ছে কি যেমন সরকারি ভাবে টেন্ডার হয় মেবি, আচ্ছা। ওরকম টেন্ডার টাইপেরই। তো ওরকম আর কি প্রজেক্ট নেয়, তো সেখানে 3 মাসের একটা প্রজেক্ট যেটা লাগতো, তো এআই ব্যবহার করে আমাদের যে সিনিয়র ভাইরা আচ্ছা আচ্ছা, ছিল ওই ডেভেলপার, এটা বলে যে ব্রিফ যে রেডি করে নিয়ে যায়, আরে এটা কি হ্যাঁ জানি বলে। ওদের আবার ডেমো দেখাইতে হয় ভাই ডেভেলপারদের, ওই ফিচারটা নিয়ে নিয়ে। যেটা ওইটা যদি ম্যানুয়ালি করতো দেখা যায় 3 মাসের মতো সময় লাগতো। তো আমাদের যে যারা ছিল তারা আর কি সিনিয়র ভাই, সে এআই নিয়ে খুব ভালো করছে। ওই ভাই 15 দিনের মাথায় সেটা ডেমো ক্রিয়েট করে আপনার এই বিকাশকে দিছে, এবং 3 মাস আর 15 দিন, কত ডিফারেন্স। তো আমরা সাকসেসফুলি সেই প্রজেক্টটা পাইছি। এআই আসার পর যখন এই জিনিসটা হইলো, আমাদের যে কোম্পানির মালিক সে আর কি সবাই একটা মিটিং এ সবাইকে এই করে জাস্ট বলে দিয়েছে প্রত্যেক টিম লিডারকে যে এআই শেখা প্রত্যেকটা এমপ্লয়ির জন্য ফরজ। ওরে ভাই রে ভাই, চিন্তা করা যায়, সেই সেই। ও ওইটা হচ্ছে ক্লায়েন্ট পিচ। ঠিক আছে, তো হ্যাঁ, এআই না শিখলে ভাই আপনি ঝরে যাবেন। এবং সেই সেই সেই। বিকাশ হচ্ছে একটা মানে বাংলাদেশের টপ কোম্পানি বলা চলে ভাই হুম বর্তমানে। ওরা কিন্তু এইভাবেই বিভিন্ন থেকে কোম্পানি থেকে কাজ নিতেছে, বুঝেন কোন হুম। লেভেল
হয়ে গেছে। এখন আপনি যদি হেলাই ফেলাই করেন যে আমি এই শিখব না, বা ভয়ে ভয় পায় আপনি বইসা আছেন, তাহলে ভাই আপনার নিজে অনেকে আগায় যাবে, আপনি পিছায় থাকবেন। স্বাভাবিক। এইগুলো দেখার পর আর মনে হয় না করা উচিত। আর বর্তমানে গ্রাফিক্স আছে যেটা, এটা সাপোর্টিভ হিসেবেই থাকবে। তবে আগের যে একটা ভ্যালু, ওইটা একটু তো ডিফারেন্স হবে ভাই। আগে যেমন স্বাভাবিক। যদি চিন্তা করি, যেমন পুরো একটা ই ছিল না ভাই, যে ডাক পিয়ন ছিল, বা এই চিঠি করতো, পোস্ট অফিস, পোস্ট বক্সের চিঠি থাকতো ওইখানের, ওই জিনিসটা কিন্তু এখন ইমেল আসার পর কিন্তু টোটালি মানে বিলীন হয়ে গেছে বললেই চলে। হুম। সেম জিনিসটা এখন আমাদের ক্ষেত্রেও দেখা যায়। আহ, যে জিনিসটা আগে খুব আমরা ভ্যালু অ্যাড করে করছি, ওইটা বিলীন হইতেছে না, কিন্তু আগে জাস্ট গ্রাফিক্স এর উপর একটা মানে অনেকের চলছে, বা চলতে এখনো চলতেছে ভাই, আমারও তো চলতেছে গ্রাফিক্স এর উপর। আছে না যে ভাই আপনি যদি ওই আস্তে আস্তে গ্রো না করেন, তাহলে কিন্তু ঝরে পড়বেন। শুধু গ্রাফিক্স নিয়ে এখন চিন্তা করলে হবে না, এখন আরো বেশি নিঃসন্দেহে কিছু নিঃসন্দেহে এআই এর যে ফ্লো চলতেছে বা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে একটা ফ্লো চলতেছে, এই ফ্লোতে যদি হচ্ছে কেউ ঠিকভাবে না মুভ করতে পারে, উঠতে পারে, তাহলে ভাই শেষ। খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে কমিউনিটি বা হচ্ছে ইন্ডাস্ট্রি। অনেক 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 ফাস্ট হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে অনেক ফাস্ট, চিন্তাই করা যায় না। কেউ যদি চিন্তা করে যে আমি এই এআইটা আজকে না শিখে পরে শিখবো, ও ভাই আমি বলবো যে ও পিছায় গেছে, ও পিছায় গেছে। এই যে ভাই লাইভ আমাকে মেসেজ দিছে, হ্যাঁ, এটা আপনার, এটাও এআই দিয়ে করছে, এখন এটার প্রিন্ট ফাইল লাগবে। এরে ভাই, বুঝে নেন ভাই। এখন অনেকে ভাই রে ভাই। অনেকে ভয়ে আছে, ঠিক আছে, ভয় পায় লাভ নাই ভাই। আপনার দিন শেষে আপনার কাছেও আসতে হবে, কিন্তু আপনার ওই পর্যন্ত অভিজ্ঞতা থাকতে হবে। ভাই 1:32 বাজে, আজকের হ্যাঁ মতো আকাশ ভাই, বিদায়। আমি হচ্ছে আপনাকে আর ভাই কষ্ট দিতে চাচ্ছি না। আপনি অনেক কষ্ট করলেন, গতকালকেও আমরা হচ্ছে দেখা গেছে যে অনেক রাত পর্যন্ত ছিলাম, আজকেও কালকে মোটামুটি হচ্ছে ওই 1:30 বেজে গেছে। হ্যাঁ ঝামেলা, বলছি কালকেই হয়তো সব কভার দিতে চাইছিলাম, কিন্তু হইলো না তো। যাক, হ্যাঁ সমস্যা একটু নাই, জন্য করে। আল্লাহ ভরসা, সমস্যা নেই। আকাশ ভাই আপনি তাহলে হচ্ছে যে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আমাদের তো হচ্ছে ইনশাল্লাহ কথা হবেই। আর আপনি কি রাতের লাঞ্চ হয়েছিল নাকি, সরি মানে ডিনার হয়েছিল কিনা? হ্যাঁ, করে তারপরে আসছি। মানে আমার আবার অফিস মিটিং ছিল যখন আপনি নক এটা শেষ করে আসছি। ওকে ভাই, আজকে না আমি আর কথা বাড়াবো না, কথা বাড়াইলে বাড়তেছে ভাই। আসলে 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 অনেক অনেক শুক্রিয়া ভাই, ইনশাল্লাহ 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 তাহলে হচ্ছে যে নেক্সট ডে দেখা হবে ভাই, কথা হবে ইনশাল্লাহ। অনেক অনেক শুক্রিয়া ভাই আজকের ক্লাসটা নেওয়ার জন্য, অনেক অনেক শুক্রিয়া। ভাই আসসালামু এটা আলাইকুম আকাশ ভাই। তাড়াতাড়ি পাবলিশ করে দিয়েন, কারণ অনেকে ভাই এখনো আমারে গুতাইতেছে। হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ, মোটামুটি আমি হচ্ছে পাবলিশ করে দিব ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আকাশ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই।